বলুন আমিন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাণপ্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রাণপ্রিয় বন্ধুরা, পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে এসেছি। দয়া করে কথাগুলো শুনে যাবেন, কাজে লাগবে। ভিডিওটা দেখতে থাকুন। এই পবিত্র রমজান মাস আসলেই বোঝা যায় আসলে গরিব মানুষের কতটা কষ্ট। একজন ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা আমাদের বাড়িতে কি আজকে ইফতারি হবে না? বাবা তখন মনে কষ্টে আকাশের দিক তাকিয়ে বলল, বাবা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন, আমাদের বাসায় ইফতারি রিজিকের মালিক উনি দিতে পারেন। আবার মেয়ে এসে জিজ্ঞেস করলো, বাবা পাশের বাড়িতে প্রতিদিন ভালো ভালো ইফতারি হয়, আমাদের বাড়িতে কি ভালো কোনো কিছু আয়োজন হবে না? বাবা বুক ভরা কষ্ট বেদনা বুকে নিয়ে বলল, মারে একমাত্র আল্লাহ পাক উনি হুকুম করলে, উনি চাইলেই আমাদের ইফতারির ব্যবস্থা করতে পারবেন। তো প্রাণপ্রিয় বন্ধুরা, একজন বাবা তার মনে কতটা কষ্ট এই রমজান মাসে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, বলে বাবা তুমি খাও, আমি খাইছি। একজন মা নিজে না খেয়ে সারাদিন রোজা থাকে, সন্তানকে খাওয়ায়, বলে মা তুমি খাও, আমি খাইছি। এই কষ্টগুলো কি সমাজের মানুষের চোখে পড়ে না? তারা কি দেখে না এই গরিব মানুষগুলা কি অবস্থায় আছে? আমরা রমজান মাসে এসেছি রং ফুর্তি তামাশা করতে, লক্ষ লক্ষ টাকা মার্কেটের মধ্যে খরচ করতেছি, কেনাকাটা করতেছি, কিন্তু একটা গরিব মানুষ একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবির কারণে ঈদের নামাজটুকু পড়তে পারতেছে না। প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা কি কবরের কথা চিন্তা করি না? একটু ভেবে দেখেন, গত রমজান মাসে যারা আমাদের মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব যারা আমাদের পাশে ছিল, তাদের মাঝে অনেকে আজকে রমজানে আমাদের পাশে নেই। হয়তো অনেকেই সেই কবরে শুয়ে আছেন আর আফসোস করতেছেন, হায় হায় করতেছেন, আল্লাহ আমাকে যদি একটা বার দুনিয়াতে পাঠাও, আমি ওখানে গিয়ে সহ্য করার সুযোগ পাইতাম, একটু কান্না করার সুযোগ পাইতাম। আল্লাহ আমাকে এই দুনিয়াতে আরেকবার পাঠিয়ে দিন, আমাকে নামাজ পড়ার সুযোগ দিন, মানুষের উপকার করার সুযোগ দিন। আল্লাহ আমাকে আরো বেশি করে কান্নার সুযোগ দিন। প্রাণ প্রিয় বন্ধুরা, আমি একটা কথাই বলতে চাই, আমরা যেহেতু মুসলমান, যার যার ধর্ম তার তার কর্ম। আমরা যেহেতু মুসলমান হয়ে জন্ম নিয়েছি, আমাদের ভাগ্যটা অনেক ভালো। পবিত্র রমজান মাসে আমরা এই রমজানটা পেয়েছি, এটা আমাদের একটা সৌভাগ্য। প্রাণ প্রিয় বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে মহান রব্বুল আলামিনের কাছে তওবা করি, 5 ওয়াক্ত নামাজ কালাম রোজা করি এবং অসহায় মানুষদেরকে সেবা করতে পারি, এবং যারা কবরে শুয়ে আছেন তাদের জন্য দোয়া কামনা করি, তারা সুস্থ থাক, ভালো থাক, আল্লাহ তাদেরকে যেন জান্নাতবাসী করেন। এইটাই আমাদের সকলের চাওয়া উচিত, কারণ কবরের দরজা যদি একবার বন্ধ হয়ে যায় আর খোলার কোনো উপায় নাই। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই মিলে আমাদের দোয়া করি, আমাদের সকলের ইবাদত যেন আল্লাহ পাক কবুল করেন। বলুন আমিন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা।